নমস্কার বন্ধুরা, তো আজকে দেখো সরাসরি তোমাদের বাজারে গিয়ে আমি ভিডিওটা করলাম। এত বড় মাছটা কিনছি, মানে এই যে বড় সিলভার কাপটা দেখছো, এই সিলভার কাপটা 6 কেজি ওজনের। তো আমি তো এতটা বড় কিনতে পারবো না, তাই এর থেকে আমি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি। মাছটা দেখো কত বড়, তাই একটু তোমাদের ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করলাম। তো মাছটা দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি, এসে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল মাখিয়েছি সঙ্গে, যাতে ভাজাটা খুব ভালো হয়। তো মাছটা দেখো প্রচণ্ড তেল চর্বি ছিল, তাই আমি দুদিক দিয়েই একটু নিয়েছি। তো মাছটা আমি ভালো করে আগে নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে নিয়ে বেশ খানিকটা তেল কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আশা করি মাছটা একটু তেল বেরোবে। তো মাছটা আমি তেলটা গরম হতে আস্তে আস্তে খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি, যেমনভাবে আমি দিই আর কি। তো মাছটা দেখতেই পেয়েছো তোমরা কত বড় মাছ। অত বড় মাছ নেওয়া তো একার পক্ষে সম্ভব নয়, তাই এত বড় মাছ তোমাদের না দেখালে তোমরা হয়তো অতটা বিশ্বাস করতে না, তাই তোমাদের একটু ভিডিও করে দেখালাম। তো কার কার ওই মাছটা দেখতে ভালো লেগেছে বা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মাছটা দেখো আমার ভাজা হয়ে এসছে, এই পাটটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা ঘুরিয়ে আর একটু ভেজে নেব। ওইটাও ভালো করে একটু ভাজতে হবে। এই মাছটা যেহেতু একটু নরম জাতের মাছ, সেই জন্য একে ভালো করে একটু কড়া করে শক্ত করে ভাজতে হবে। আর এটা একটু ঝালই করা যায়, মানে ঝোল কোনো রকমভাবে এই এত বড় মাছের ঝোল করলে জানি না কেমন লাগবে, আমি কোনোদিন করিনি, তাই আমি যেভাবে ঝাল করছি অবশ্যই তোমরা করে দেখবে কেমন লাগে মাছটা। তো আমি একটা আলু কেটেছিলাম, মাছের যথেষ্ট তেল বার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই তেলেই আমি তরকারিটা রান্না করে নেব। তো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুর সঙ্গে আগে ভেজে নেব। আলু আর পেঁয়াজ যথেষ্ট ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো টমেটো দেবো, কারণ এই মাছটা ভীষণ আষ্টে, মানে আষ্টে গন্ধ হয়। তার উপর অত্যাধিক বড় তো, তাই একটু টমেটোটার পরিমাণটা বেশি দিলাম। তোমরা টমেটোর বদলে টমেটো সসও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দুটোই। লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু বেশি রাখলাম, যেহেতু তেল জাতীয় ভীষণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, পরিমাণটা একটু বেশি ছিল। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই মশলাগুলো দেবে। মশলাগুলো একদম কষা হয়ে যেতে আমি ফাইনালি জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে এবার আমি বসিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, জলটা খুব বেশি দেব না, মাঝারি মতো দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এক ধরনের ধনেপাতা ব্যবহার করব। দেখো আমি গাছে, ছাদের টবে গাছে এটা আমি চাষ করেছি ধনেপাতাটা। এই ধনেপাতাটা কি নাম অবশ্যই তোমরা জেনে থাকলে আমাকে বলবে। দারুণ সুন্দর সেন্ট, মাছের ঝালে দিলে অত্যাধিক ভালো লাগে খেতে। তো মাছের ঝালটা 2 থেকে 3 মিনিট ফুটবে, বেশি না, তারপরেই এমন হয়ে যাবে। তো দেখো ফাইনালি হয়ে গেছে। এরপর আমি মাছের তরকারিটা ঢেলে নেব। তোমরা গরম মশলা ছড়িয়ে লাস্টে ঢেলে নিতে পারো। তো দেখো ফাইনালি আমার মাছের তরকারি রেডি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা নিত্য নতুন ছিল, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। টাটা।